সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি নমস্কার। আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা প্রত্যেকের জেনে থাকা ভালো এবং জানা উচিত আমি মনে করি। আমার সামনে একটা ছেলে দেখছেন, এর সঙ্গে কথা বললেই বুঝবেন যে আসলে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই বিষয়টা আমাদের প্রত্যেকের জানা উচিত কি না। চলুন আমরা যাই, পরে কথা বলি। ভাই, আপনার নাম কি? নাম আছে রাকিব। কি করেন আপনি? আমি ভ্যান চালাই। ভ্যান চালান। ও, তো আপনার গ্রামের নাম কি? কদমশিলা। পোস্ট অফিস? পোস্ট অফিস বাংলাদেশ। বাংলাদেশ। ও, আর জেলা? জেলা নাটোলা। নাটোলা। আর থানা? থানা লালপুর। আচ্ছা, তো আপনারা বুঝতেই পারলেন যে এই ছেলেটা যদি হারিয়ে যায়, এ তার ঠিকানায় পৌঁছতে পারবে কিনা। আমরা কিন্তু ফানি করছি না, রিয়েল ঘটনাটা বলছি। আমার যতদূর জানা আছে, এর নাম রাকিব, সেটা ঠিক আছে। গ্রাম কদমছিলান, পোস্ট অফিস কদমছিলান, থানা লালপুর, জেলা নাটোর। অথচ এর আগে যখন আমি ক্যামেরার সামনে না এমনি আলাপ করতেছিলাম, আমি দেখে জিজ্ঞেস করছি, ভাই তোমার বাড়ি কোথায়? কদমছিলান। কদমছিলান কোথায়? কয় নাটোর, আমার পোস্ট অফিস। থানা? তা আমাকে বলছে থানা বাংলাদেশ। তখন আমি মনে করলাম কে ঘটনাটা কি। তো বিষয়টা তখন আমার মনে হলো যে এই ধরনের বিষয় বাংলাদেশে অন্তত প্রতিটা মানুষের জেনে থাকা উচিত বা জানা উচিত, জানা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। তাই ছেলেটাকে নিয়ে এসে আমি তারা একটু সাক্ষাৎকার নিচ্ছি, তারপরে একটু কথা বলি। আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ, করেছি। কতদিন হলো? 1 বছর। বইয়ের নাম কি? বইয়ের নাম আছে মিনা। শ্বশুর বাড়ির ঠিকানা বলতে পারবেন? আপনার শ্বশুর বাড়ি গ্রাম কোথায়, পোস্ট অফিস কোথায়, থানা কোথায়? শ্বশুরবাড়ি টাঙ্গাইলপাড়া। আর শ্বশুরের থানা কোথায়? থানা লালপুর। জেলা? আচ্ছা, প্রিয় সুধী, আসলে শুধু পাশাপাশি বাড়ি, বিয়ে করছে, বইয়ের অ্যাড্রেস মানে শ্বশুরালয়ের অ্যাড্রেস এবং তার অ্যাড্রেসের সঙ্গে হবহু মিল, আমাদের ইউনিয়নের পাশের ইউনিয়নে বিয়ে করছে। ওর ওই শ্বশুরালয়ের থানা যেটা, তার থানাও সেটা, জেলাও সেটা, শুধু গ্রাম এবং পোস্ট অফিসটা পৃথক। অথচ তার বলার মতো ক্ষমতা নেই। আমি তাকে আগেও জিজ্ঞেস করার পরে আরও উল্টাপাল্টা বলতেছিল। তখন আমি চিন্তা করলাম যে কথাটা আগেই আপনাদের বললাম, যে এই ধরনের একটা সাক্ষাৎকার, এই ধরনের একটা কন্টেন্ট সারা বাংলাদেশে ছাড়া উচিত। বাংলাদেশ বললে ভুল হবে, বলতে পারেন সারা বিশ্বের মানুষেরও এটা জেনে থাকা উচিত। তো ঠিক আছে, আমি আপনাদের কাছে একটা সবিনয় অনুরোধ করব, এই ধরনের যাদের মাথায় সমস্যা, যেটারে বলে আমরা মেন্টালিটি প্রবলেম বা প্রতিবন্ধী, এদের অন্তত চোখে চোখে রাখবেন প্রথমত, এবং তাদের ঠিকানাটা মুখস্থ করাবেন, যাতে হারিয়ে গেলেও সেই ঠিকানা মতো সে পৌঁছতে পারে। তার গ্রামের নাম, পোস্ট অফিস, জেলা, থানা। সম্মানিত সুধী, আপনারা শুনলেন তার সাক্ষাৎকার, তার ঠিকানা। তা আপনাদের প্রতি অনুরোধ, প্রত্যেকটা মানুষের এই বিষয়টা মাথায় থাকতে হবে। দ্বিতীয়ত, আমি যে বিষয়ে আপনাদেরকে অনুরোধ করব সেটা হচ্ছে, এমনি ধরনের কোনো প্রতিবন্ধী যদি আপনাদের কাউরে থেকে থাকে, তাহলে দয়া করে তার পুরা ঠিকানাটা তাকে মুখস্থ করাবেন এবং সেই সঙ্গে প্রথমত তাকে চোখে চোখে রাখার চেষ্টা করবেন এবং তার পুরা ঠিকানাটা অবশ্যই তাকে মুখস্থ করাবেন। তাহলে সে হারিয়ে গেলে অন্তত ঠিকানা মতো সে পৌঁছতে পারবে। তত আবারও ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।